হাফেজ সালেহ আহমেদ তাকরিম কিভাবে মারা গেলেন এবং এর পেছনের রহস্য কি, যা ফেসবুকে মুহূর্তে ভাইরাল হয়ে গেল। সম্পূর্ণ বিষয়টি জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমেদ তাকরিমের মৃত্যুর গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এ তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন তাকরিমের শিক্ষক হাফেজ আবদুল্লাহ আল মামুন। মূলত হাফেজ তাকরিম নামে বাগেরহাটের ফকিরহাটে অন্য একজনের মৃত্যু হয়েছে। সোমবার ফেব্রুয়ারি বিকেলে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান তিনি। জানা গেছে, সোমবার 17 ফেব্রুয়ারি বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন হাফেজ মোহাম্মদ তাকরিম শেখ। সেদিন বিকাল 5টায় তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। তাকরিম শেখ উপজেলার লকপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ডের বাসিন্দা ও মাদ্রাসা শিক্ষক মাওলানা মোসলে উদ্দিন শেখের ছেলে। তিনি ভবনা দাখিল মাদ্রাসায় 10ম শ্রেণীর ছাত্র। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হাফেজ সালেহ আহমেদ তাকরিমের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। মূলত নামের একটি অংশ মিল থাকায় এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বিশ্বজয়ী সালেহ আহমেদ তাকরিমের বাড়ি টাঙ্গাইলের নাগারপুর থানার বাদরা গ্রামে। রাজধানীর মিরপুরের মারকাজু ফয়জিল কুরআন আল ইসলামীর ছাত্র তিনি। হাফেজ সালেহ আহমেদ তাকরিম সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ইরানে আয়োজিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সেরা হওয়ার গৌরব অর্জন করেন। তার বাবা হাফেজ আব্দুর রহমান একজন মাদ্রাসা শিক্ষক আর মা গৃহিণী।